এই ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম, আয়নাগরে অবৈধ বন্দিশালায় বন্দি রাখা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলোর জন্য তো আমরা মামলা করেছি। আমি নিজে বাদী হয়ে একটা মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মামলার সংখ্যা এখনো পর্যন্ত 590, যেটা আইনমন্ত্রী সাহেব বললেন। উনি বিস্তারিত বলেছেন, একটা জিনিস উনি সময়ের অভাবে হয়তো বলতে পারেন নাই, আরো 12টা মামলা তদন্ত শেষ করে ফর্মাল চার্জ গঠনের জন্য অপেক্ষা করছে, বিচার শুরুর অপেক্ষায় আছে। ফর্মাল চার্জটা, হ্যাঁ, আরো 12টা বলে থাকলে ধন্যবাদ, যেগুলো হয়েছে। সেটা আর মামলার দিকে গেলাম না, মাননীয় স্পিকার। এটা আইনমন্ত্রী সাহেব যথেষ্ট কভার করেছেন। এগুলা গৃহীত ব্যবস্থার মধ্যে প্রসঙ্গ এসছে, বিগত সরকারের সময় যা হয়েছে হয়েছে, বর্তমান সরকারের এই 4-5 মাস বয়সে কিছুই তো আগাল না, এই তো কথা। তার জবাব তিনি দিয়েছেন। আমি প্রশ্ন করি, আমার বন্ধু নাহিদ সাহেব যে বলেছেন আওয়ামী লীগের দল হিসেবে বিচার করতে হবে, কেন? সেই ক্যাবিনেট মিটিংয়ে তো আপনারাও ছিলেন, যেখানে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য আইন সংশোধনের প্রস্তাব উঠেছিল উপদেষ্টা কমিটির বৈঠকে। সেখানে আর্টিকেল 47 অনুসারে এই সন্ত্রাস বিরোধী আইনে এবং আইসিটি একটা পরিবর্তন করে আওয়ামী লীগের বিচার করার জন্য ক্যাবিনেট মিটিং উঠেছিল। আপনারা তো সেই মিটিংয়ে ছিলেন, পাশ করেন নাই তো। পরে এটা আন্দোলন হলো, শাহবাগ আন্দোলন। তারপরে যমুনাতে নিয়ন্ত্রিতভাবে ঘেরাও হলো, এরপরে সেটা আদায় করতে হলো। আমি নিজে আজকে পার্লামেন্টে স্বীকার করছি, উদ্যোগী হয়ে দলের পক্ষ থেকে সেই আইন প্রণয়নের জন্য সহযোগিতা করে সেই আইনটা পাশ করেছি, যে আওয়ামী লীগের বিচার দাবি করছি আমরা। 2025 সালের 5ই ফেব্রুয়ারি প্রেস ক্লাবে আমি সর্বপ্রথম দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য দাবি তুলেছিলাম। অডিও ভিডিও মিডিয়াতে সবগুলো আছে দলের পক্ষ থেকে। কিন্তু আপনারা আপনাদের অতীত বলতে চান না, আমিও চাই না, অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আমরা সামনের দিকে যাব, ইতিহাসের দিকে কম হাঁটবো। কিন্তু ভবিষ্যৎ সব সময় লেখা থাকে অতীতের মধ্যে। সেই অতীত নির্ধারণ করতে বর্তমান এবং ভবিষ্যৎ কি হবে, সেই জন্য মাঝে মধ্যে একটু ইতিহাস চর্চা। তারপর আমি আজকে ইতিহাসে যাব না। মাননীয় স্পিকার, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার আমরা জুলাই জাতীয় সনদে করেছি, সেটা তো বাস্তবায়ন হয়েছে। এখানে আজকে আবার নতুন করে আমার বন্ধু বললেন যে আমাদের কোনো সদস্য বলছেন যে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশ হত্যার একটা তুলনা করে বক্তব্য দিয়েছে। এই মহান জাতীয় সংসদে কেউ কোনো বক্তব্য দেয় না। হাউসের বাইরের কোনো বক্তব্য পার্লামেন্টে ডিসকাশনে আসতে পারে না। ইট ইজ ইররিলেভেন্ট ইন দ্য হাউস। কেউ যদি কোথাও বলে থাকে, টক শোতে বলে থাকে, বাইরে বলে থাকে, সেটা সেখানে পার্লামেন্টের প্রসিডিং এর মধ্যে আসবে না। আমরা জুলাই জাতীয় সনদের এই অঙ্গীকার নামায় যেখানে সংশোধন হয়েছে, যেদিন স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ, সেদিনও একটা আন্দোলন হয়েছে এই দক্ষিণ প্লাজার সেই মাঠে জাতীয় সংসদের। আমি নিজে টেলিফোন করে, আমার বন্ধুরা সাক্ষী আছে কয়েকজন, আমি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে অনুরোধ করে সেটা সংশোধন করে বলেছি, হ্যাঁ, তাদের দাবি ন্যায্য, এই অঙ্গীকার নামা আপনারা সংশোধন করেন, আমরা সবাই স্বাক্ষর করব। সেটা কি ছিল? শহীদ পরিবার ও আহত বীর জুলাই যোদ্ধাদের আইনগত দায় মুক্তি এবং মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। সেটা অর্ডিন্যান্স হয়েছে পরে। সেই অর্ডিন্যান্স তো প্রথম সেশনে আমরা আইনে পরিণত করে দিলাম, জুলাই যোদ্ধাদের সুরক্ষা আইন। সেটা বাস্তবায়ন হয়েছে। এখন বাস্তবায়নের দরকার হলে এই জুলাই জাতীয় সনদ। আপনারা যেহেতু জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন নাই, যেহেতু আপনারা জুলাই জাতীয় সনদ নিয়ে আজকে কথা বলেন নাই, শুধু আপনারা বলেছেন গণভোটের গণরায়কে শ্রদ্ধা করা দরকার। গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদেরকে আসতে হবে, সেখানে আলোচনা করতে হবে। সেখানে যদি সবাই সমঝোতার ভিত্তিতে আমরা যদি এই জাতীয় কি যেন সংবিধান সংস্কার পরিষদ যদি গঠন করতে হয়, সেই আলোচনা ওখানে হবে। কিন্তু আপনারা ওয়াকআউট করলেন, আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে থাকতে চাইলেন না। সেটা ইতিহাস হয়ে থাকলো, জাতি দেখলো। আমরা এই সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং আমরা ভবিষ্যতে যাতে এই দেশে কোনোদিন ফেসিবাদ এবং ফেসিবাদী কোনো উৎপত্তি না হয়, উৎপাদ না হয়, পার্লামেন্টারি ফুয়ারার সৃষ্টি না হয়, সেজন্য একটা আমরা এমন সংবিধান সংশোধন করতে চাই যে সংবিধানটা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা উচিত।
কিন্তু আপনারা সহযোগিতা করলেন না। এখনো উন্মুক্ত আছে 5টা আসন, সদস্য সংখ্যা আপনাদের জন্য নির্ধারিত আছে। আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তাহলে আপনারা এই গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো। হয়তো আপনাদের রাজনীতি আছে, মাঠের বক্তৃতা দিবেন, গণভোটের গণরায় কার্যকর করা হোক, কিন্তু এই গণভোটের গণরায়টা কিসের উপর ভিত্তিতে ভাই সব? এটা আইনের ভিত্তিতে ভোট ছিল। সেই আইনটা কি ছিল? আইনও ছিল না, আদেশের ভিত্তিতে ছিল। সেই আদেশটাও অবৈধ ছিল। সেই আদেশের মধ্যে তো কোনো সমঝোতা হয়নি। জুলাই জাতীয় সনদ তো আপনাদের সবার স্বাক্ষর আছে, সমঝোতা হয়েছে, ঘোষণাপত্র সমঝোতা হয়েছে, ঐতিহাসিকভাবে সেটা স্বাক্ষরিত হয়েছে, এই দক্ষিণ প্লাজায় সেটা জাতি দেখেছে। কিন্তু যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে এই যে একটা আদেশ জারি করা হলো অবৈধভাবে, কারোর সাথে তো কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক সমঝোতা হয়নি। সেই আদেশটা ভয়েড অ্যাব ইনিশিও, সেটার করারই ইখতিয়ার প্রেসিডেন্টের ছিল না, নাই। সেই আদেশের উপর আপনারা গণভোটের কথা বলেন। হ্যাঁ, গণভোট অবশ্যই জনগণের রায়কে আমরা সম্মান দিতে হবে। তার মধ্যে 3.5 খান প্রশ্নে আমরা একমত, যেটা জুলাই জাতীয় সনদের সাথে একমত আছে। গণভোটের প্রস্তাব তো আমি করেছিলাম দলের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনে। কিসের উপর ভিত্তি করে? এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা আইনগত ভিত্তি রচনা করি, আসুন গণভোট দিই। সেখান থেকে তো আপনারা সরে গেলেন। আপনারা এই যমুনাতে অভ্যন্তরে এবং কিনারে বসে একটা কায়দা কানুন করে আদেশ জারি করালেন। সেই কথা আমি আর এখানে বলতে চাই না, মানে যাই হোক।